আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমএস আইটি টাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা দেখতেছি 6th মান্থ কম্পিউটার কোর্স, আর 6 মান্থ কম্পিউটার কোর্সের আজকে দেখব মাইক্রোসফট অ্যাক্সেসের ক্লাস নম্বর 6। আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিপোর্ট। অ্যাক্সেসের ভিতরে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাক্সেসটা ওপেন করব। ওপেন করার পর এরকম গত ক্লাসে আমরা টেবিল, কোয়েরিজ এবং ফর্মস দেখেছি। তো আজকে আমরা দেখব রিপোর্ট। তো রিপোর্টটা তৈরি করতে হলে প্রথমে আপনাকে রিপোর্টসে যেতে হবে। এ পাশ থেকে নিতে হবে ক্রিয়েট রিপোর্ট ইন ডিজাইন ভিউ। নেওয়ার পর এ পাশ থেকে আমরা ব্যবহার করব নিউতে যাওয়ার পর এখান থেকে আমাদের থাকবে ডিজাইন। থাকার পর চুজ দ্য টেবিল অর কোয়েরি হোয়ার দ্য অবজেক্টস ডাটা কামস ফ্রম। তার মানে আপনাকে এখান থেকে একটা টেবিল অথবা কোয়েরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে টেবিলটা সিলেক্ট করব। কাস্টমার ইনফরমেশন অথবা সেলস টাইটেল ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে দেওয়ার পর আপনি খেয়াল করেন আমরা যে গত ক্লাসে কাজ করছি ফর্মস, আর আজকে করতেছি রিপোর্ট এবং ফর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট এখানে শুধু পেজ হেডার এবং এখানে পেজ ফুটার। দেখেন সেম প্রসেসে আপনাকে কাজ করতে হবে। তো ফর্মের মাধ্যমে আপনি দেখতে পারেন আর রিপোর্টের মাধ্যমে ডাটাটা প্রিন্ট করতে পারবেন। তো আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটার চলে আসছে আর মাঝখানে ডিটেলসের বিষয় দেওয়া আছে। তো আমরা এই অংশটা একটু বড় করে নিতে পারি। নেওয়ার পর প্রথমে দেওয়া আছে সিরিয়াল নম্বর, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমরা এখানে বসাবো নেম, ঠিক একই প্রসেসে বসাবো অ্যাড্রেস, এখান থেকে জেন্ডার, এখান থেকে ফোন নাম্বার, এখান থেকে অকুপেশন, এখান থেকে টাইপস। জাস্ট আমাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেব। তো দেখেন এখানে আমাদের সিরিয়াল নম্বর, নেম, এখানে দেওয়া আছে অ্যাড্রেস, এখানে দেওয়া আছে জেন্ডার, এখানে ফোন নাম্বার, এখানে অকুপেশন, এখানে টাইপস। তো আমাদের ডিটেলসগুলো আমরা নিয়েছি। নেওয়ার পর ঠিক সেই ফর্মের ভিতরে আমরা যেভাবে কাজ করেছি, যেমন আপনি চাইলে এখান থেকে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে মার্ক করে ফন্ট সাইজটা বড় করে নিতে পারেন। এখান থেকে আমি 10 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু ঘরগুলো বড় করে নিব। এ পাশ থেকে আমি চাইলে মোটা করে নিতে পারি, এখান থেকে ইটালিক করতে পারি। আবার ঠিক একইভাবে এইখান থেকে আপনি লেফট, সেন্টার, রাইট এগুলো ব্যবহার করতে পারেন। তো আপাতত আমি লেফট রাখবো। এ পাশ থেকে আপনি চাইলে ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ধরেন এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম এরকম। আবার ধরেন যে এই অংশটা আমরা মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে মার্ক করব। মার্ক করার পর এখান থেকে ফন্ট সাইজটা বড় করে নিলাম। এখান থেকে প্রথমে মার্ক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট ফন্ট সাইজটা বড় করে নিয়েছি। এখান থেকে চাইলে বোল্ড করতে পারি, এখান থেকে ইটালিক করতে পারি। তো এখান থেকে আমাদের দেওয়া আছে ফন্ট কালার। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। ধরেন আমরা এই কালারটা ব্যবহার করব। তো এই অংশটা গেল মোটামুটি আমাদের। এখন আমাদের যে অংশটা দেখব সেটা হচ্ছে আপনি চাইলে এখানে এই হেডারের অংশটাও কালার করতে পারেন। তো আপনি এখান থেকে হেডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ফিল কালার। এখান থেকে ধরেন আপনি এই কালারটা ইউজ করবেন। দেখেন চলে আসছে। ঠিক একইভাবে আপনি ফুটারে কালার করবেন। এখান থেকে ফিল কালারে চলে যান, এখান থেকে ধরেন দিয়ে দিচ্ছেন ফুটার। তো ধরেন আপনি এই ডিসপ্লের এই অংশটা কালার করবেন, তাহলে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফিল কালারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগবে জাস্ট আপনি ওই কালারটাই নিয়ে নেবেন। তো দেখেন মোটামুটি আমাদের এখান থেকে ধরেন আমরা এই কালারটা আপাতত নিব। নেওয়ার পর আপাতত আমরা এই কালারটা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে দেখেন কাজ মোটামুটি প্রায় শেষ। আর বাকি কাজগুলো আপনি ওয়ার্ডে যেভাবে করেছেন ঠিক একইভাবে এখানেও করতে হবে। তো আমরা কি করব, জাস্ট এখন তথ্যটা সেভ করে দেব। চলে যাব ফাইল, এখান থেকে সেভ দেওয়ার পর রিপোর্ট নেম, তার মানে আপনাকে কি রিপোর্টের একটা নাম দিতে হবে। আমি রিপোর্ট 1ও রাখতে পারি অথবা ভিন্ন কোনো নাম দিতে পারি। তো আপাতত রিপোর্ট 1 নামে রাখছি। দেওয়ার পর ওকে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা কেটে দিতে হবে। যেমন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন রিপোর্ট 1 নামে আমাদের একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে রিপোর্টে ক্লিক করতে হবে, তারপর আপনাকে এটা দেখতে হবে প্রিভিউ করে। যেহেতু আমরা প্রিন্ট করব অবশ্যই প্রিভিউ করে দেখে নেব। তো এতে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের রিপোর্টটা শো করছে। তো দেখেন সিরিয়াল নম্বর 1, সিরিয়াল নম্বর 2, ঠিক একইভাবে দেখেন এখানে আমাদের হেডার ফুটারগুলো শো করতেছে। তো দেখেন এটা গেল আমাদের একটা বিষয়। এখানে হেডারের কালার দেওয়া আছে, এখানে ফুটারের কালারও দেওয়া আছে। তো মোটামুটি এটা আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে ক্লোজ।
তো এই ছিল মোটামুটি রিপোর্টের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।